চব্বিশের যুদ্ধে কৌশলী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মালদায় দাঁড়িয়ে একলা চলার বার্তা। বাম কংগ্রেস জোটকে আক্রমণ, বাম ভোটে রামে যাওয়া ঠেকাতেই কৌশলী মমতা। ভোটের অঙ্কেই জোটে না মত রাজনৈতিক মহলের। বিজেপির সাথে আমাদের যে লড়াই চলবে, আমরা একাই লড়বো। বিজেপিকে কেউ যদি ভারতবর্ষে পরাস্ত করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে, আর কেউ করতে পারে না। বুধবার ফের একলা চলার বার্তা, এবার মালদায় দাঁড়িয়ে। এই মালদা দীর্ঘদিন ধরে ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি। গনি খান চৌধুরীর মৃত্যুর পরেও অনেক দিন ধরে কংগ্রেসের প্রতি আনুগত্য দেখিয়েছে মালদা। 19-এর লোকসভা ভোটেও মালদা জেলার 2টি আসনের মধ্যে একটি পায় কংগ্রেস, কিন্তু 21-এ একেবারে শূন্য। সেই মালদায় দাঁড়িয়েই এদিন কংগ্রেসকে কড়া আক্রমণ মমতা। সিপিএম এর সাথে যারা ঘর করে ওরা বিজেপির সাথে ঘর করে, আমি ওদের ক্ষমা করি না। আমি কংগ্রেসকে বললাম, তোমাদের একটাও এমএলএ নেই, 2টো এমপি সিট মালদায় 2টো আমি তোমাদের দিচ্ছি। বলল না, আমার অনেক চাই। আমি বললাম, তোমাকে আমি একটাও দেব না, তুমি আগে সিপিএম এর সঙ্গ ছাড়ো। কংগ্রেসকে আক্রমণ করে একলা চলার বার্তা। অনেকেই মনে করছেন এটা মমতার কৌশলী পদক্ষেপ, কারণ তিনি চান বামের ভোট যাতে রামে না যায়। তাই তিনি কংগ্রেসের সঙ্গে জোটে না করে দিয়েছেন, কারণ এ রাজ্যে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে জোট হলে বামেরা সেই জোট থেকে দূরে থাকবে। কোনোভাবেই তৃণমূলের সঙ্গে জোট বেঁধে এ রাজ্যে বামেরা লড়বে না। উল্টে তৃণমূলকে হারাতে বামের ভোট রামে চলেই যেতে পারে। তাই কংগ্রেসের সঙ্গে জোটে না মমতার, এমনটাই মত পর্যবেক্ষকদের। তাদের এও মত, বামের ভোট রামে গেলে তৃণমূলের যে চিন্তা বাড়বে সেটা 2019 সালের ভোটের ফলে স্পষ্ট হয়ে গিয়েছে। 19-এর লোকসভা ভোটে বাম ভোট কমে প্রায় 18%, কংগ্রেসের ভোট কমে প্রায় 7%, অর্থাৎ বাম কংগ্রেসের মিলিত ভোট কমে 25%, আর বিজেপির ভোট বাড়ে 30%। অনেকেই মনে করেন এই ফলে স্পষ্ট বাম ভোট রামে যাওয়াতেই 19-এ বিজেপির বারবারত্ব। এরকম যাতে 24-এ না হয় সেটাই নিশ্চিত করতে কৌশলী মমতা। ভোটের অঙ্কেই তাই কংগ্রেসের সঙ্গে জোটে না। নিউজ 18 বাংলা।